নবীজি ফরমান বনি ইসরাইল 72 দলে বিভক্ত হইছে। দল বনি ইসরাইল 72 দলে বিভক্ত হইছে, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লেখেন এই বিভক্তিটা হবে আকীদাকে কেন্দ্র করে। কাকে? কিচ্ছু বুঝে না। কারে কেন্দ্র করে? মুহাদ্দিসিনে কেরাম বলে নবীজি যে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, এই ভবিষ্যৎবাণী এই যে দল বিভিন্ন দলে 72 73 দলে বিভক্ত হবে যে বলছেন, এটা আকীদাকে লক্ষ্য করে, আকীদাকে কেন্দ্র করে, বিশ্বাসকে কেন্দ্র করে, ঈমানকে কেন্দ্র করে এই 73 দলে বিভক্ত হবে। কথা বুঝেন নাই? এখন দল আছে না বাংলাদেশও? আসেনি? নাই। বাংলাদেশের বাহিরে নাইনি, সারা বিশ্বে মিলাইয়া হিসাব করলে কেউ যদি সময় দেয় আমরা আশা করা যায় ইতিমধ্যে ওই দলগুলো প্রায় সবগুলোই মনে হয় আইসা গেছে। প্রবীণ বাতিল দল আছে, বর্তমান বাতিল দল আছে, দেশের বাতিল সম্প্রদায় আছে, বাহিরের বাতিল সম্প্রদায় আছে। নবীজি বলে গেছেন যে আমার উম্মত আকীদাকে কেন্দ্র করে 73 দলে বিভক্ত হবে। হাদিস আসে নাই? নবীজি ফরমান কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, এক দল ব্যতীত। কথাগুলো শুনতেছেন মন দিয়া? ও বাদাম বাগিচার ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা, মা বোনেরা, সবাই কথাগুলো মন দিয়া শুনেন। জাহান্নাম সামনে, জাহান্নাম সামনে। 72 দলে যাইবে জাহান্নামে, এক দল খালি যাবে জান্নাতে। তা আগের কথা কি বুঝলে? অর্থাৎ 72 দলের আকীদাই হবে ভ্রান্ত, 72 দলের আকীদা বিশ্বাসী হবে বাতিল, আর এক দলের আকীদা বিশ্বাস হবে সঠিক। 72 দলে হবে বাতিলপন্থী, আর এক দল হবে হকপন্থী। এবার ওই 72 দলে যাবে জাহান্নামও, আর হকপন্থী এক দল যাবে জান্নাত, আকীদাগত শুদ্ধতার কারণে। এখন আরো কথা আছে, ওদিকে যাব না। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করে বসলেন, হুজুর ওই দলটার পরিচয় কি? প্রশ্নের দরকার আছে না? আমরা হইলো দরকার নাই, কারণ আমরা তো জান্নাত জাহান্নামের আমরা কাছে তো কোনো বুঝে না মনে, আমরা তো জান্নাত জাহান্নামের কোনো টেনশন নাই। জাহান্নাম থেকে বাইসা জান্নাতে যাইতাম এই টেনশন তো আমাদের নাই। সাহাবায়ে কেরামের জিন্দেগির একটাই মাকসাদ, কিভাবে জান্নাত থেকে, কিভাবে জাহান্নাম থেকে বাইসা জান্নাতে যাওয়া যায়। ওনাদের জিন্দেগির এটাই ছিল লক্ষ্যবস্তু। যখনই কোনো শুনতেন কথা, নবীজিকে বলতেন, হুজুর কোন আমল করলে জান্নাতে যাওয়া যায়, আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যেই আমলটা আমাকে জান্নাতে ঢুকাই দিবে, জাহান্নাম থেকে দূরে সরাই দিবে। এই যে গলা ফাটাই ওয়াজ করতেছি, এরপর আমাদের মাথায় ঢুকে না, এরপর আমাদের দেমাগে ঢুকে না। এই এক ওয়াজ কোনো এক জায়গায় না, বিভিন্ন জায়গায় উলামায়ে কেরাম কথা বলতেছেন। কথা বুঝেন নাই? গুরুত্ব কখন আসবে? যদি আমার আপনার ভিতরে জাহান্নামের ভয় আসে আর জান্নাতে যাওয়ার যদি আগ্রহ আসে, তখনই এই হাদিসটার এই গুরুত্ব আমার আপনার আসবে। আসলে ঘটনা হচ্ছে আমাদের কাছে কি নাই? জান্নাতের মর্যাদা নাই, আমাদের কাছে জাহান্নামের ভয় নাই, যার কারণে আমরা কথাগুলো শোনার পরেও এরপর সিদ্ধান্ত পাল্টাই না। মেরার ফাল জবায় চলতে আছে, লাফাইয়া লাফাইয়া দৌড়িয়া দৌড়িয়া জাহান্নামের পথের দিকে যাইতেছি, কোনো হুঁশ না। ঠিক কিনা বলো? মানুষের তো অভ্যাস হলো সময় থাকতে মানুষের মূল্য হয় না। কথা কয় না? কথা কয় না কেন? সময় থাকতে মূল্য হয় না। মরলে ফললে যখন আকীদা গন্ডগোল লইয়া যখন মারা যাইবা, আকীদার ভ্রান্ততা লইয়া যখন মারা যাইবা, আর যখন কবর থেকে শাস্তি শুরু হইব, তখন করবা আফসোস। আমার কথা সামনে অনেক আছে। আফসোস করবা, দুঃখ করবা। দুঃখ করলে কোনো কাজে আসবে না। শহীদ আপনার হাদি, উসমান হাদি মারা গেছে। উসমান হাদি শাহাদাত বরণ করেছে। আপনারা আমার চেয়ে ভালো জানেন, মিডিয়া জগতে সারা বিশ্বের মধ্যে আলোচনা হচ্ছে। দেশের মধ্যে মিডিয়া যখন এখন গরম, কেউ কমেন্ট করেছেন, আফসোস লাগে। শহীদ উসমান হাদি মারা যাওয়ার পর তার এখন যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, তার লাশের নিরাপত্তার যে ব্যবস্থা করা হয়েছে, যদি শহীদ উসমান হাদি জীবিত থাকা অবস্থায় যদি তার সামান্যটুকু যদি নিরাপত্তার ব্যবস্থা করা হইতো, তাহলে হয়তো উসমান হাদি এইভাবে ঘাতকের হাতে শহীদ হওয়া লাগতো না। এই দৃশ্য থেকে বোঝা যায় বাংলাদেশের মানুষের মূল্য বুঝে আসে মারা গেলে পরে। ঠিক কিনা বলুন? অন্য একটা প্রসঙ্গে বুঝাইলাম, মল্ল পড়ার পরে জান্নাতের আশা বুঝাইব, আর মল্ল পরে জাহান্নামের ভয় বুঝাইব। আর এই সময় বুঝাইলে কোনো কাজে আইতো না। জাহান্নামের ভয় জীবিত থাকতেই বুঝে আসতে হবে, জান্নাতের আগ্রহ জীবিত থাকতেই বুঝে আসতে হবে। ঠিক কিনা বলুন? সাহাবায়ে কেরাম গুরুত্বর কারণে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, হুজুর ওই দলটা কোনটা যেই দলটার আকীদা শুদ্ধ থাকবো, আকীদা সঠিক থাকবো, ফলে তারা জান্নাতে যাইব, ওই দলটার পরিচয় কি? বুঝছেন? জায়গাটা আইছে, বুঝছেন? একটু সময় দেন, একটু সময় দেন। পরিচয় কি? নবীজি বললেন, মা আনা আলাইহি। আমি গুরুত্ব দিয়ে আনছি, কথাটা গুছিয়ে আনছি।
নবীজি ফরমান মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওই দলের পরিচয় হইল এই আকীদাগত ইত্যাদি বিষয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আকীদা বিশ্বাস পোষণ করি এবং আমার সাহাবায়ে কেরাম যেই আকীদা বিশ্বাস পোষণ করে, এই অনুযায়ী যারা আকীদা বিশ্বাস পোষণ করব, ঈমান আকীদা বিশ্বাস পোষণ করব, এরাই হইল আকীদাগতভাবে ওই এক দল, ওই এক হকপন্থী দল। এরাই হইল এক আকীদাগতভাবে বিশুদ্ধ দল, আকীদাগত হকপন্থী দল এরা। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে ওলামায়ে কেরামের নাম বের করছেন একটা, যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবীজি বলে, এটা বাংলায় এতক্ষণ বুঝাইছি, এটা আরবিতে বলা হয়, ওলামায়ে কেরাম নাম দিয়েছেন যে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। নামটা কেমনে আসলো? মা আনা আলাইহি, যেই আদর্শের উপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন কাটিয়ে অতিবাহিত করেছি। নবীজির আদর্শকে আরবিতে বলা হয় সুন্নাত। আর সাহাবায়ে কেরামের জামাতকে বলা হয়েছে দল। সাহাবায়ে কেরামের আদর্শকে জামাতকে বলা হয়েছে, দলকে বলা হয়েছে জামাত। তো এবার দুটোটাকে মিলে বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। বাংলা একবারে হবে যারা নবীজির সুন্নতের অধিকারী, জামাতে সাহাবায়ে কেরামের আদর্শের অনুসারী, নবীজির সুন্নতের অনুসারী, নবীজির আদর্শের অনুসারী, এরাই হলো ওই এক দল। সমাধান পাইছেন? পরিচয় পাইছেন ওই দলের? হয় না? ৭২ দল জাহান্নামে, এক দল জান্নাতে। ওই দলের পরিচয় হইল যারা নবীর মতে যাদের মত, সাহাবীর মতে যাদের মত, এরাই হলো ওই এক দল। ঠিক কিনা বলুন? এবার কি কি? আমানতু বিল্লাহি, আর সময় নাই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সে বাদাল মাউত। ৭টা, এর সাথে আরো সব বিষয়। এবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, লম্বা আলোচনা এসে এখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, আল্লাহর ব্যাপারে কি আকীদা, রসুলগণের ব্যাপারে কি আকীদা, আসমানি কিতাবগুলোর ব্যাপারে কি আকীদা, তারপরে মৃত্যুর পর পুনরুত্থানের ব্যাপারে কি আকীদা, তারপরে আপনার হাসর নসরের ব্যাপারে কি আকীদা, কবরের ব্যাপারে কি আকীদা, আসমানি কিতাবগুলোর ব্যাপারে কি আকীদা, মৃত্যুর পর আবার জীবিত হওয়ার উপরে কি আকীদা, ওই আকীদা আমাদেরকে প্রথম জানতে হবে। ঠিক কিনা বলেন? লম্বা আলোচনা, ওদিকে যাব না। এবার ওই আকীদা যদি আপনি ঠিক রেখে চলেন, তাহলে আপনি ওই এক দলের অন্তর্ভুক্ত। আর এর বাইরে যদি চলে যান, তাহলে আপনি হবে বাতিল ফন্দি। ঐক্য আর বিভক্তি, ঐক্য আর বিভক্তি, আকীদার উপরে কেন্দ্র করেই ঐক্য হওয়া যায়। আর আকীদা বিভক্তি থাকলে, আকীদা ভ্রান্ত থাকলে, এই ভ্রান্ত আকীদার সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো ঐক্য হতে পারে? আওয়াজ করে না, ঐক্য হতে পারে না। দুধে আর, যদি আপনি বলেন দুধে আর সেনায় ঐক্য হইব, বুঝে আসে না মনে হয়? দুধে আর সেনায় মিললে আমরা ঐক্য হইব, হইব নি? দুধ হইল পাক আর সেনা হইল নাফাক। আকীদা যাদের খারাপ, এরা নাপাক, এদের সাথে দুধের কোনো ঐক্য হইতে পারে না। এরা হইল সেনা আর দুধ হইল পাক। দুধে আর সেনা যেমন ঐক্য হওয়া যায় না, বাতিল আকীদার অধিকারী যারা, এদের সাথে ঐক্য হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা বেঠি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে অনেক আগেই জানাই গেছেন। এখন আর যাব না, আলোচনা শেষ করতে হবে, আজান হয়ে যাচ্ছে। এখন এতটুক খালি অস্পষ্টভাবে বলেন, এই দেশেই অনেক ওই আকীদাগত কারণে অনেক ভ্রান্ত আকীদার অধিকারী আহলুস সুন্নাত ওয়াল জামাতের হয় আল্লাহর ব্যাপারে তার আকীদা ঠিক নাই। সে বুঝে না মনে হয় শর্টকাটে, আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদা পোষণ করে না, নবী রাসূলদের ব্যাপারে আকীদা বিশ্বাস ঠিক রাখে না। এরকম আসমানি কিতাবগুলোর ব্যাপারে আকীদা বিশ্বাস ঠিক নাই। কোরআনের এত অংশ বাদ দিয়ে লাইলে চলবো। জানে না মনে কেনা কয়, এটা জানে না মনে কেনা কয়। তারপরে সাহাবায়ে কেরামের ব্যাপারে আকীদা বিশ্বাস ঠিক নাই, আসমানি কিতাবের আকীদা বিশ্বাস ঠিক নাই, নবী রাসূলগণের ব্যাপারে আকীদা বিশ্বাস ঠিক নাই, আল্লাহর ব্যাপারে আকীদা বিশ্বাস ঠিক নাই, এরকম কবরের ব্যাপারে আকীদা বিশ্বাস ঠিক নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কবরের ব্যাপারে একটা নির্ধারিত, বাড়ানো যাবে না, কমানো যাবে না। এখন আপনি যদি কবরকে ফাঁকা করেন, কবরকে উঁচা করেন, কবরে গম্বুজ দেন, কবরে শামিয়ানা দেন, কবরে লাল শালু জড়ান, কবরে গোলাপ জল ছিটান, কবরে বাতি দেন, কবরে আগরবাতি দেন, কবরে গোলাপ জল দেন, এই আমি বলছি আগে জানেন কবর সম্পর্কে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, সিদ্ধান্ত কি, ওইটা যেন ওই মতো চলতে হবে। এবার যেগুলো বললাম এখন শর্টকাটে, এই সবগুলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আদর্শের পরিপন্থী। নবীজি কবর উঁচা করতে, কবর পাকা করতে, কবরকে গম্বুজ দিতে, কবর উপরে ঘর বানাইতে, কবর উপরে নির্মাণ করতে, কবর গিলাপ দিতে, কবর বাতি জ্বালাইতে নবীজি নিষেধ করেছেন। লানাল্লাহুল মুত্তাখিদিনা আলাল কুবুরি আল মাসাজিদ ওয়াস সুরুজ, যারা কবর উপরে বাতি দেয়, কবর উপরে পর্দা লাগায়,
আল্লাহ পাক এদের উপর অভিশাপ করেন, নাহা ইউজাসসাসাল কবরু, নবী আলাইহিস সালাম কবর পাকা করতে নিষেধ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহুম্মা লা তাজাল কবরি ওয়াসনা ইউবাদ, ও আল্লাহ তুমি আমার কবরকে এমন মূর্তি বানাইও না যেই মূর্তির পূজা করা হয়। তাহলে বোঝা গেল কি করা যেতে পারে, কবরেরও পূজা হইতো। সাহসাই বুঝলো না, কইল না, একটু মাতলো না, বোঝা গেল কবরেরও কি হইতে পারে, পূজা হইতো। নবীজি আল্লাহ পাক, নবীজি তো নবীজি, আল্লাহ পাক নবীজিকে জানাই দিয়েছেন, ও নবীজি আপনি আপনার উম্মতকে ভবিষ্যৎ বিষয়ে সতর্ক করে যান। আপনার উম্মত হয়তো অন্যান্য উম্মতের মতন, আগের উম্মতের মতন এরা আপনার কবরকেও মূর্তির পূজার মতন বানাইব। ইত্তাখাদাল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাদু কুবুর আম্বিয়াই মাসাজিদা, ইহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহর অভিশাপ নাজিল হোক, এরা এদের নবীদের কবরকে মাজার তো আপনার নবীদের কবরকে এরা পূজা করছে, নবীদের কবর গিয়ে সাজদা করছে, নবীদের কবরকে মাজারের আকার দিয়ে গিয়ে সাজদা করছে। আল্লাহ এদেরকে তুমি অভিশাপ করো। এরপরে নবীজি মৃত্যু সময়ে দোয়া করে গেছেন, আল্লাহুম্মা লা তাজাল কবরি ওয়াসনা ইউবাদ, আল্লাহ তুমি আমার কবরকে এমন মূর্তি বানাইও না যেই মূর্তির পূজা করা হয়। তাহলে বোঝা গেল কবরের কি আছে, কোনো এক স্বরূপে কবরের কি তো হইতে পারে, পূজা হইতো। ও ভাই কথা বলেন না, এখন আমার নিজের তো না, 86 হাদিস, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ তুমি আমার কবরকে এমন মূর্তি বানাইও না যেই মূর্তির পূজা করা হয়। তাইলে বুঝছেন নবীজি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানাইছেন নবীজির যে কবরের পূজা করলেও ওই তো পারে। এর লাগে আমরা বলি, আমরা কথারে অনেকে ডিনাই করে, এরা করে দুর্গা পূজা আর মুসলমানে করে দরগা পূজা। মিলছে না কথাটা, না ভুল কইছি? দরগা পূজা আর দুর্গা পূজা পরিষ্কার বলে দেয়, কবর জিয়ারত শরীয়তে আদিষ্ট, কবর জিয়ারত শরীয়তে কাম্য, কিন্তু শরীয়তে উরুস কাম্য না। পাইছেন কথা, পাইছেন? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলুস সুন্নাত ওই যে একদল সঠিক বুঝাই আনছি, কিন্তু অনেক সময় গেছে, শরীর ঘাইমা গেছে, বুঝাই আনছি কিন্তু আসল জায়গাতে আইছি। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত কবরকে নিয়ে কিভাবে আপনাকে আমাকে চলতে হবে বিস্তারিত অন্য সময় আরো সুন্দর করে শুনবেন। শুধু কবরকে নিয়ে আলোচনা করলে ঘন্টা ঘন্টা যাবে আলোচনা করার, ধারাবাহিক সুন্দর করে বললেই। তাহলে কবরকে নিয়ে আমরা কি করব, কবর কেমন হবে, কবরের ডিজাইন কেমন হবে, কতটুকু উঁচা করব, কি করব না করব, সব জায়গা মতো একবারে পরিষ্কারভাবে সিদ্ধান্ত দেওয়া আছে। ওই সিদ্ধান্ত অনুযায়ী কবরের সাথে ব্যবহার করতে হবে। বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। কি বলছি? বাড়ানোও যাবে না, কমানোও যাবে না, যতটুকু আছে অতটুকুই করতে হবে। কাসরু আজমিল মাইয়াতে কাকাসরি হাইয়া, মৃতর আড্ডি ভাঙ্গা, মরা ব্যক্তির আড্ডি ভাঙ্গা এত খারাপ যেমন যেটা অবস্থার আড্ডি ভাঙ্গা। নবীজি বলছেন কবরের উপরে হাঁটতে পারবে না, কবরের উপরে বসা নিষেধ, কবরে হাঁটা নিষেধ, কবরকে সম্মান করতে হবে, কবরকে রক্ষা করতে হবে, কবরকে বাউন্ডারি দিতে হবে। কথা বুঝতেছেন? নেগেটিভও বলতেছি, পজিটিভও বলতেছি। কবরকে হেফাজত করতে হবে, গুরুস্থানকে এড়িয়ে দিতে হবে, কিন্তু কবরকে এড়িয়ে দেওয়া যাবে না। কি শব্দ কইছি বুঝছেন? কবরস্থানকে বাউন্ডারি দেন, কবরকে বাউন্ডারি দেওয়া যাবে না। কি বুঝাইছি? কি বুঝছেন? বড় কবরস্থান চতুর্দিকে বাউন্ডারি দেন, গরু ছাগলকে আঁটবো, কিন্তু ওই কবরস্থানকে আবার একটা কবরকে আলাদা করে পাকা করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এমনি একটা কবর এক জায়গায় দিয়েছেন, কবরস্থান না, অন্যান্য সময় পারিবারিকভাবে নিজের জায়গায় কবর দিয়েছেন, এটাকে আপনি বাউন্ডারি করেন। আমরা মুফতি, আমরা আইন, ইসলামী আইন গবেষণা করে লেখাপড়া করে আমরা মুফতি হয়েছি, কথা বুঝেন নাই? তাইলে কবরস্থান আপনি বাউন্ডারি করেন, কিন্তু কবরকে বাউন্ডারি করা নিষেধ। দেখছেন, এখন যেই জায়গা বাউন্ডারি করা নিষেধ সেই জায়গায় আপনি কবরকে উঁচা করে ফাঁকা করিয়া, একতলা দুতলা তিনতলা সিঁড়ি দিয়া, এরপরে উপরে গম্বুজ দিয়া, আর সামিয়ানা দিতা, আর শালু দিতা, আর আগরবাতি, আগে ফিসের বাতি জ্বালাইতা, আর গোলাপ জলার গিয়া আতর ছিটাইতা, আর আর বিনা পুঞ্জির ব্যবসার আগে রুজির দান্দা ফাতাইতা। বুঝে আসছে না? বুঝে আসছে না? এই সবগুলো বিষয় আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা পরিপন্থী। এই জন্য বলছি, নবী, আমি বলছি যে কবর জিয়ারত শরীয়তে আছে, কবর জিয়ারত করার কথা শরীয়তে বলা হয়েছে, কিন্তু উরুস শরীয়তের মধ্যে নাই। কবর জিয়ারত এক জিনিস, উরুস আরেক জিনিস। কবর জিয়ারত হলে আপনার যখন মনে চায়, যেদিন মনে চায়, যখন মনে চায় একা একা গিয়ে আপনি কবর জিয়ারত করেন, সুন্নত অনুযায়ী কবর, এইটাকে বলা হয় কবর জিয়ারত। আর উরুস বলা হয় দেশের জনগণকে উমুক বাবার বৈশাখ মাসের 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ উমুর বাবার উরুস শরীফ। আগের কথা পরের কথা এক রইল, তারিখ তারিখ নির্ধারণ কইরা দেশের জনগণকে কবর জিয়ারতের জন্য ডাকা, এইটাকে বলা হয় উরুস। এই উরুস শরীয়তে বেদাত, এই উরুস শরীয়তে নাই, এই উরুস আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা পরিপন্থী। সুতরাং বাবা ভাই অনুরোধ করি, কেউ রাগ পাবেন না, কেউ কষ্ট পাবেন না,
কাউকে দূরে হটাবার জন্য আলোচনা করি নাই, কাউকে ঠেলে দূরে পাঠানোর জন্য, সরানোর জন্য আলোচনা করি নাই, বরং যারা এই ভুলে আছেন এদেরকে কাছে টানার জন্য, যারা ভুলে আছেন এদেরকে ভুল থেকে রক্ষা করে, জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের পথে যাওয়ার জন্য দায়িত্ববোধ অনুযায়ী করে আলোচনা করেছি। আয় আল্লাহ পাক আমাদের সকলকে সমস্ত বিদআত, শিরক, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা পরিপন্থী, আমল পরিপন্থী সব ধরনের ভ্রান্ত মতবাদ থেকে, ভ্রান্ত সংস্কৃতি থেকে, ভ্রান্ত বিদআত, শিরক ইত্যাদি থেকে আল্লাহ পাক আমাদেরকে সকলকে বেঁচে আহলুস সুন্নাত ওয়াল জামাতের দলভুক্ত হয়ে সহিহ শুদ্ধভাবে, সঠিকভাবে, যেইভাবে করলে মালিক গ্রহণ করবেন ওইভাবেই করতে হবে। কথা বলেন না কেন? আরে ভাই কত ওয়াজ করবো? আপনি একটা গ্রিল বানাবেন, গ্রিল কথা কয় না, একটা গ্রিল বানাবেন, গ্রিল। আপনি গেছেন কিতাব, আপনি ওয়ার্কশপে গিয়ে আপনি একটা ডিজাইন দিছেন, এই ওয়ার্কশপের মালিক সলিমুদ্দিন, ও ডিজাইনে আমার একটা জানালা তুমি বানাই দাও, একটা গ্রিল বানাই দাও। আপনার পছন্দ মতো একটা ডিজাইন আপনি তার ধরাই দিছেন, ওই ডিজাইনে গ্রিলটা তুমি বানাই দাও। বুঝেন না? উদাহরণ তো উপস্থিত, যেটা মাথায় আসে এটাই। আপনার পছন্দ মতো একটা ডিজাইন আপনি দিচ্ছেন, একটা গ্রিল বানাই দাও। আল্লাহর রাস্তায় ভালো করে বুঝেন, এখন ওই ওয়ার্কশপের মালিক যদি, ওয়ার্কশপ কর্তৃপক্ষ যদি আপনার পছন্দের ডিজাইনটা বাদ দিয়া, আপনার পছন্দের ডিজাইনটা বাদ দিয়া যদি সে তার মতো ডিজাইন দিয়ে একটা আপনার গ্রিল বানাই দেয়, আপনি গ্রহণ করবেন নি? ও ভাই একবারে সহজ একটা গ্রহণ করবেন নি? করবেন নি? করবেন না। ঠিক এই উদাহরণ, আল্লাহ পাক হলো ইবাদত গ্রহণ করার মালিক। ইবাদত করি কারে খুশি করার জন্য? আয় রে হায়, বুঝে না রে মানুষ রে, বুঝে না রে মানুষ রে। মেরার ফাল চলছে, মেরার ফাল চলছে। আগের মেরা যেদিকে যায় ফ্যাশনটি ওইদিকে যায়, আর একবারে চায় না, একবারে দৌড়ে দৌড়স কেন, অমুক কইছে আমার কান নিচে কি কাউয়াই বলে এর লেগা দৌড়ি। তো বেটা একটু আধ দিয়া দেখ তোর কান রইছে না আছে, এখন আধ দিয়া কর, ওহো না কান তো রইছে, ঠিকই তো আছে, কান গেছে না তো। কথা বুঝছে? এইভাবে অন্ধ হলে চলবে না, মেরার ফালের মতন চললে চলবে না। আগের কথা আসুন, ঠিক ইবাদত করি কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। উনি পছন্দ দিয়া দিছেন, উনি ডিজাইন দিয়া দিছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ডিজাইন তোমাদেরকে দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেই ডিজাইন দিছে আমলের, ওই ডিজাইন মতো আমলগুলো করবা, তাইলে আমি আল্লাহ গ্রহণ করব। আর যদি মুহাম্মদের বর্ণিত, নির্ধারিত, প্রদর্শিত ডিজাইন বাদ দিয়া মন করা ডিজাইনে যদি আমল করো, আমি আল্লাহ ওই আমল গ্রহণ করব না। যেমন আপনি ওই ওয়ার্কশপ কর্তৃপক্ষ তার মন মতো করে গ্রিল বানাই দিয়ে আপনি গ্রহণ করবেন না। আল্লাহ বলবেন, আমি আগে তোরা জানাই দিছি, ওমা আতাকুমুর রাসূল ফাখুদুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ নবী যেভাবে করতে বলে সেইভাবে করো, মুহাম্মদ নবী যা করতে নিষেধ করে তার থেকে বাইরে থাকো। আমি ডিজাইন দিয়ে দিলাম, এখন আমার পছন্দের ডিজাইনে করো নাই, সুতরাং বোঝা গেল এই আমলটা তুমি আমার জন্য করো নাই, এই গ্রিলটা আমার না। হায় রে হায়, ইস গাম্মা গেছে আমি, এই গ্রিলটা আমার লাগি তুমি বানাইছো না। যদি এই গ্রিলটা আমার লাগি বানাইতা, তাহলে আমার পছন্দের ডিজাইনে বানাইলাম। আমার পছন্দের ডিজাইনে যখন বানাও নাই, তাহলে আমি বলবো এই ডিজাইন তুমি কার লাগে দিনে বানাইছো। খেয়াল করেন, এই বাসা কার জন্য যে তুমি বানাইছো, ওই গ্রিল ওই জাল লাগি বানাইছো, তারে গিয়া সমঝাও, তার থেকে গ্রিলের মূল্য টেখানো। আমার কাছে তোমার এই গ্রিলের কোনো মূল্য নাই। ঠিক এই ভাষা আল্লাহ বলবেন, তোমার এই বেদাত শিরকি আমল, তোমার শিরকযুক্ত আমল, তোমার বেদাতযুক্ত আমল, তোমার উরস, তোমার বেদাত ইত্যাদি আমি আল্লাহ কবুল করি না। কার জন্য এই আমলগুলো করছো, তার থেকে তোমার আমলের বিনিময় নাও। আমার কাছে তোমার এই আমলের কোনো বিনিময় নাই।